সবচেয়ে দামি গাড়ি কিনেছেন ব্যারিস্টার সুমন। মূল্য কত? দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক সবচেয়ে দামি গাড়ি এনেছেন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $1,11,000 বা $1,26,00,000 টাকা। কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে $1,28,00,000 টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। এই হিসেবে শুল্ক কর আসে 10 কোটি টাকার বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়। এটি 2024 সালে তৈরি। সিলিন্ডার ক্যাপাসিটি 3,345। সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুল্কমুক্ত সুবিধা থাকলেও 6 লাখ টাকা অগ্রিম আয়কর দিয়েছি। দ্বাদশ সংসদের মেয়াদের সময় গত 20 জুন গাড়িটি খালাস করেছি, তবে এখনও নিবন্ধন করিনি, কারণ আমার পুরনো গাড়িটি বিক্রির পর মালিকানা বদলের প্রক্রিয়া শেষ হয়নি। আমি একটি গাড়িই রাখব। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত 30 জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ড টয়োটা এলসি স্টেশন ওয়াগন জিআরএস। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি 3,346। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $1,14,00,000 জাপানি ইয়েন বা $1,06,00,000 টাকা। এই গাড়িরও শুল্ক হার 826.60%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় $1,08,00,000 টাকা।